আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। ১ম এই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আইসিবি সোনালিও কিন্তু ভালো। প্রপার ডাউন সুইং এর পরে উপরের দিকে যাওয়ার ইনটেনশনস। ডাউন ট্রেন্ডে চলতেছে, মুভিং এভারেজ গুলা কিন্তু একটা রেফারেন্স হতে পারে। এখান থেকে রেজিস্ট্যান্স আসতে পারে। আইএফআইসি এর কথাও বলতে চাই। যদিও ব্যাংক সেক্টরের মধ্যে খুব একটা ডেভেলপমেন্ট আজকে চোখে পড়ে নাই, কিন্তু এই ধরনের সিনারিও থেকেও বাউন্স ব্যাক হতে পারে যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ আছে। ইন্ট্রাকো ভলিউম সহ তো গ্রিন ক্যান্ডেলই আসছে, কিন্তু এটা যে খুবই স্ট্রং গ্রিন ক্যান্ডেল এমনও কিন্তু না। এক্সপেক্টেড তো ইন্ডেক্স প্লে করলে ছোট হলো একটা আপসুইং। আইপিডিসির কেউ কিন্তু একটা রিটার্স টাইপ সিনারিও বলতে চাই। সেম গোলস ফর ইসলামী ব্যাংক, এখান থেকে বাউন্স করে উপরের দিকে যেতে পারে। ইন্স্যুরেন্স সেক্টরটা নিয়ে যেটা বলতে চাই, আমার এক্সপেকটেশন ছিল এখান থেকে তো বলা শুরু করেছিলাম যে কারেকশন হয়ে কিন্তু প্রিভিয়াস বটম এইসব জায়গাতে চলে আসতে পারে, কিন্তু এখানে না এসে এইখানেই কিন্তু কনসলিডেশন ফেজ থেকেই কিন্তু উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস। এই দেখতে চাই এখান থেকে প্রপার একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা। যমুনা ওয়েলও তো ভালো, সেলস এনারো থেকে আরেকটা আপসুইং এর ফেজের দিকে গিয়েছে। ভলিউমটা আপকামিং ডেজ ভাইটাল হবে। জিএমআই রেঞ্জ ক্যান্ডেল ওয়াইজ সিনারি ওয়াইজ লুকস ভেরি গুড। কেএনকো আজকের রিফ্লেকশন কিন্তু ভালো না, ভলিউমটাও কমে গেছে, সো অনেকটা আনইউজুয়াল আপসুইং হচ্ছিল। এখানে আবার প্রিভিয়াস সুইং এর টপের রেজিস্ট্যান্সটা আছে, দেখা যাক। খান ব্রাদার্স আজকেও তো ম্যাক্সিমাম লেভেল পর্যন্তই ছিল, সো ভেরি আনপ্রেডিক্টেবল, কিছুই বলা যায় না আসলে খান ব্রাদার্সের মতো স্টককে, যে হুট করে ডাউন সুইং এর পর থেকে ৪-৫টা হল্ট মেরে দেয়, আবার ডাউন সুইং এ চলতেই থাকে টানা ২ মাস। সো ভেরি মাচ আনপ্রেডিক্টেবল অ্যান্ড whimsical। এটাই দেখতে চাই এই আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয়। তবে একটা ইন্ডিকেশন তো ডেফিনেটলি আছে যে আপসুইং যদি উপরের দিকে চলতে থাকে, লাস্টে যেদিন আমরা এই ভলিউম পেয়ে যাব, বেশি ভলিউম, আনইউজুয়াল টাইপ ভলিউম, সো এটা একটা ইন্ডিকেশন হতে পারে যে সুইংটা হয়তো খুব একটা বেশি উপরের দিকে যাবে না। কেডিএস গতদিনই তো বলতেছিলাম একটা কনভেনশনাল সাপোর্ট জোনেই আছে। আজকে ক্যান্ডেলটা খুব একটা ভালো না আসলেও ভলিউম গেইন করেছে। ইন্ডেক্স প্লে করলে একটা আপসুইংই তো এক্সপেক্টেড। কেয়া কসমেটিক্স এটাকেও রিটেস্ট বলতে চাচ্ছি, এখান থেকে আপসুইংই কিন্তু এক্সপেক্টেড। কেপিপিএলও তো আজকে হিউজ ভলিউম পেয়েছে, ভলিউমের কন্টিনিউশনটা ভাইটাল হবে। লেগাসি ফুডও তো আজকে ভালো করেছে, ভলিউম পেয়েছে। রিটেস্ট সিনারিও জেনারেট করতে পারে কিনা এটাই দেখার বিষয়। লাফার্স লুকস ভেরি গুড টু মি, উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস। লিন্ড বিডি তো কতদিনই বলতেছিলাম, এটা কিন্তু প্রপার একটা ফেজ ওয়াইজ বাই সিনারিও ছিল, আজকেও ভালো করেছে। এটাই দেখতে চাই যে আপসুইংটা কতটুকু কন্টিনিউ করে। ফর এক্সাম্পল লাভেলো প্রপার ডাউনসুইং চলতেছে, সো এই টাইপের স্টক তো ট্রেডিং এর প্রেক্ষাপট থেকে অ্যাভয়েড করাই যেতে পারে। লুব্রেভ এর আগের ইন্ডেক্সের প্রতিবার আপসুইং এ কিন্তু রিফ্লেক্টেড হয়েছে, এখানেও হয়েছে, এখানেও হয়েছে, সো এই সিনারিওটাও ভালো লাগতেছে। সো ইন্ডেক্স প্লে করলে কিন্তু এখান থেকে একটা আপসুইং এক্সপেক্টেড। টেক্সটাইল সেক্টর খুব একটা ভালো না করলেও মতন স্পিনিং এর ক্যান্ডেল ওয়াইজ গ্রাফ কিন্তু খুবই সুন্দর, ভলিউমটাও গেইন করতে চাচ্ছে, ফ্লো কিন্তু উপরের দিকেই আছে। মেঘনা ইন্স্যুরেন্সও কিন্তু লুকস ভেরি গুড, চার্টে সবুজ আসতেছে, ইন্স্যুরেন্স সেক্টরে প্লে করার চেষ্টা করতেছে। কতদিন তো মুজাফর হোসেন নিয়ে খুব আশাবাদী ছিলাম যে ইন্ডেক্স প্লে করলে ভালো করার কথা, কিন্তু আজকের রিফ্লেকশন কিন্তু ভালো না। সো আগামী দিন যদি বাউন্স ব্যাক কিংবা রিটেস্ট না পায়, ভলিউমটা যদি একটু কমে যায়, তাহলে কিন্তু আমাদের ডাউন সুইং এর ফ্লোতেই ভাবতে হবে। মিডল ব্যাংকের কথাও বলতে চাই, এই সেলস ইনের পরে কারেকশন না হয়ে কিন্তু উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস, সো আপসুইং এর একটা ফেজ হলেও হতে পারে এখান থেকে। মিরাকল ডাউন সুইং এর পরে বটমের জায়গাতেই আছে, লুকস গুড। এমজিএলবিডি তো কতদিন বলতেছিলাম যে আনইউজুয়াল ভলিউম চলে আসছে, তো আজকে কিন্তু তার চেয়েও ভলিউম গেইন করে প্রাইসটাকে বাড়াতে পেরেছে। সো গত দিনের প্রেক্ষাপটে এটাই আনইউজুয়াল ছিল, আজকের প্রেক্ষাপটে এটাই আনইউজুয়াল। সো প্রপার একটা আপসুইং তো হচ্ছে, এটাই দেখতে চাই যে
এই আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয়। কিন্তু যেহেতু ক্যান্ডেলের উপরে উইক টিক চলে আসতেছে, লেটস সি। মনো এজিএমএলও ভালো লাগতেছে। জায়গাটা ভালো। কতদিনে বলতেছিলাম আজকে ছোট হলেও রিফ্লেকশন পাওয়া গেছে। মন্য সিরামিক চার্টে সবুজ আসতেছে। এটাকে প্রপার আপসুইং হয়েছিল। ইন্ডেক্স প্লে করলে এখান থেকেও কিন্তু একটা আপসুইং হতে পারে। মনোস্পল এই জায়গাটা তো ডেফিনেটলি ভালো। উপরের দিকে যাওয়ার এই রিফ্লেকশন আমার কাছে এরকমই মনে হচ্ছে। মেঘনা পেট্রোলিয়াম লুকস ভেরি গুড। কতদিনই বলতেছিলাম ক্যান্ডেল ওয়াইজ সিনারিও খুবই ভালো। আজকে পজিটিভ রিফ্লেকশন পাওয়া গেছে। এক্সপেক্টেড একটা আপসুইং। নাহি বাউন্স ব্যাক টাইপ সিনারিও কিন্তু জেনারেট করতে পেরেছে ইন্ডেক্স প্লে করলে আপসুইং এক্সপেক্টেড। নাভানা সিএনজিও তো ভালো করতেছে। আফটার বটকেও দেখা যেতে পারে। নাভানা ফার্মা সিনারিও আমার কাছে ভালো লাগতেছে প্রপার ডাউনসুইং এর পরে। ছোট হলে একটা আপসুইং এক্সপেক্টেড। এনএইচএফআইএল মুভিং এভারেজ 20 থেকে কিন্তু প্রপার একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পেরেছে। ফাইন্যান্স সেক্টরও যে খুব একটা অ্যাক্টিভ আছে এরকমও কিন্তু না। তো এটাই দেখতে চাই যে এই আপসুইং হয় কিনা এই বাউন্স ব্যাক থেকে। ভলিউমের স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই, কিন্তু যদি প্রাইসটা বৃদ্ধি পায় আপসুইংটা হয় অটোমেটিক্যালি ভলিউম চলে আসবে এখানে। নর্দার্ন ইন্স্যুরেন্স লুকস গুড। চারটা সবুজ মানে ভালো। ওয়াইম্যাক্স প্রপার ডাউনসুইং এর পরে তো একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল পেয়েছে। রিটেস্ট পেলে ভালো হয়। অলিম্পিকের কথাও বলতে চাই। প্রপার একটা আনইউজুয়াল আপসুইং হচ্ছে। গতকালও সেল সিনারিও ছিল, আজকে কিন্তু আবার ভালো করেছে। সো এটাই দেখতে চাই এই আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয়। সো আনইউজুয়াল আপসুইং প্রেডিক্ট করা ভেরি ডিফিকাল্ট। ভলিউমটা অ্যাক্টিভ আছে, খুবই সুন্দর। পদ্মা লাইফও কিন্তু ভালো ডাউনসুইং এর পরে সুন্দর একটা ক্যান্ডেল এসছে। এক্সপেক্টেড তো ছোট হলেও আপসুইং। পদ্মা অয়েলের কথাও বলতে চাই। ভলিউমটা গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করতে পারতেছে। চার্টে সবুজ আসতেছে, উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস। পিডিএল এর আজকে রিফ্লেকশন কিন্তু খুব একটা ভালো না। সো ভলিউম যদি কন্টিনিউ না হয় ডাউনসুইং এর ফ্লোতেই কিন্তু ভাবতে হবে। পেনিনসুলা কতদিনই তো বলতেছিলাম এটা একটা রিটেস্ট টাইপ সিনারিও। আজকের ক্যান্ডেলটাও ভালো এসছে, রিফ্লেকশন হচ্ছে। কনভেনশনাল একটা সাপোর্টের জায়গাতেই আছে। সো একটা আপসুইং তো ডেফিনেটলি এক্সপেক্টেড। পিপল ইন্স্যুরেন্সও ভালো করেছে, ভালো করে ম্যাক্সিমাম লিমিট পর্যন্ত ছিল। পপুলার লাইফের কথাও বলতে চাই। ভলিউমটা কিন্তু একটু বেশি হয়ে গেছে। সুইংটা তো ডেফিনেটলি উপরের দিকে যাচ্ছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আজকে আবার ক্যান্ডেল উপরে উইক এসছে। সো প্রিভিয়াস এই সুইং এর টপ এইসব জায়গাকে রেসপেক্ট করতে পারে। পাওয়ার গ্রেড আনইউজুয়াল ভলিউম সেলসিনার রিফ্লেকশন। প্রগতি ইন্স্যুরেন্স ভলিউম অ্যাক্টিভ আছে, আপসুইংটা কতটুকু যায় এটাই দেখতে চাই। প্রগতি লাইফ এই ছোট আপসুইং এ যদি ক্যান্ডেলের ফ্লো গুলা দেখি, ফ্লো কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। সো একটা সেল সিনার আসতে পারে। প্রিমিয়ার ইন্স্যুরেন্সের মধ্যে অনেক লালের পরে সবুজ এসেছে। লেটস সি। প্রভাতী ইন্স্যুরেন্স ক্যান্ডেল ওয়াইজ লুকস ভেরি গুড, একটা আপসুইং এক্সপেক্টেড। পিটিএল এর কথা তো কতদিনই বলতেছিলাম, খুবই সুন্দর রিফ্লেকশন। আজকেও ভালো রিফ্লেকশন পাওয়া গেছে, দেখা যাক। সো ডাউন ট্রেন্ডে চলতেছে। ডাউন ট্রেন্ডের আপসুইং কিন্তু ছোট হয়। কালকেও সেল সিনার আসতে পারে, কিংবা মুভিং এভারেজ 20 কে সাকসেসফুলি ব্রেক করে 50 থেকেও একটা সেল সিনার জেনারেট করতে পারে। কাশেমের আজকের রিফ্লেকশন খুব একটা ভালো এমন বলতে চাচ্ছি না। রোমিয়া ফুড চার্টে সবুজ মানে তো ভালো। ভলিউমটাও ছোট পরিসরে ইমপ্রুভ করার চেষ্টা করতেছে। আর একে সিরামিকের মধ্যেও রিফ্লেকশন ভালো। ডাউনসুইং এর পরে এই ধরনের রিফ্লেকশন আসলে একটা আপসুইং এক্সপেক্টেড। র্যান্ড ফাউন্ড্রি নিয়ে আশাবাদী ছিলাম, কিন্তু আজকের রিফ্লেকশন ভালো না। রিলায়েন্স ওয়ান তো উপরের দিকেই যাচ্ছে, এটাই দেখতে চাই এই আপসুইংটা কতটুকু কন্টিনিউ করে। রিং শাইন টেক্সটাইল সেক্টরের মধ্যে আজকে কিন্তু ভলিউম পেয়েছে, যদি ক্যান্ডেল স্টিকের মধ্যে খুব একটা ভালো রিফ্লেকশন নাই। রবিও কিন্তু রিফ্লেক্টেড হয়েছে। গ্রামীণ ফোন রবি দুইটাই দেখা যেতে পারে, লুকস গুড। রূপালী ইন্স্যুরেন্স ও ক্যান্ডেল ওয়াইজ সিনারিও ভালো। রূপালী লাইফও তো সুন্দর, ভলিউম পেয়েছে, ক্যান্ডেলও ভালো এসছে। একটা রিটেস্ট পেলে আর একটু কনফার্ম হওয়া যায়। সাইফ পাওয়ার মাছ ডিসাইসিভ কোনো কিছু আছে এরকম বলতে চাচ্ছি না। সাইহাম কটন আনইউজুয়াল ভলিউম কিন্তু হয়ে গেছে, প্রিভিয়াস সুইং এর টপ থেকে একটু রেজিস্ট্যান্স পেয়েছে। এক্সপেক্টেড তো কারেকশন। সাইহাম টেক্সের সিনারিও মোরাললেস সেম। এসালাম যেহেতু ভলিউম পাচ্ছে নতুন করে ডাউন সুইং এর পরে, ছোট হলো একটা আপসুইং এক্সপেক্টেড। সমরিতা কতদিন তো ভালো বলতেছিলাম, ছোট হলো একটা রিফ্লেকশন পাওয়া গেছে, কিন্তু আবার মুভিং এভারেজ রেজিস্ট্যান্সেও পেয়েছে এরকম মনে হচ্ছে। সাপোর্ট একটা রিটেস্ট দরকার, আজকের রিফ্লেকশন ভালো না। এসবিএসসি ব্যাংক এটাও রিটেস্ট সিনারিও হতে পারে, লেটস সি। সিপার লুকস গুড ইন এ সেন্স। এই দীর্ঘ ডাউন সুইং এর ক্ষেত্রে এই ধরনের সিনারিও কিন্তু এর আগের ডাউন সুইং এ জেনারেট করতে পারে নাই। তো ছোট হলেও তো আপসুইং এক্সপেক্টেড। শাসারানি টেক্সটাইল সেক্টরকে প্লে করতে হবে, কারণ ভলিউমটা কমে গেছে, কারণ ওয়াইজে খুব একটা ভালো রিফ্লেকশন আসতেছে এরকমও কিন্তু না। এসআইসিএল নিয়ে তো গতদিনই বলতেছিলাম, ডাউন সুইং এর পরে এই ধরনের সিনারিও ভালো, আজকে ভালো রিফ্লেকশন পাওয়া গেছে। সিল্কো ফার্মা নিয়েও গতকাল এমফাসাইজ করতেছিলাম, প্রপার একটা রিটেস্ট সিনারিও ছিল সিল্কো ফার্মা পেনিনসুলা। আজকে ভালো রিফ্লেকশন পাওয়া গেছে, এটাই বলতে চাই প্রপার একটা আপসুইং হয় কিনা এখান থেকে। ফর এক্সাম্পল এখন কিন্তু ভলিউমের কোনো ডেভেলপমেন্টই নাই, এটাকে ড্রাই ভলিউম বলা যেতেই পারে, কিন্তু সুইং যদি উপরের দিকে যায় হু করে কিন্তু ভলিউম চলে আসবে। সিলভার ফার্মার মধ্যেও রিফ্লেকশন ভালো। সিমটেক্স টেক্সটাইল সেক্টরের মধ্যে লুকস ভেরি গুড।
প্রপার একটা ডাউন সুইং এর পরে এই ধরনের সিনারিও আসছে। একটা কনভেনশনাল সাপোর্টের আশেপাশেই আছে। সেনা কল্যাণের মধ্যেও কিন্তু ভালো রিফ্লেকশন। এসকে ট্রেমস ডাউন সুইং এর পরে একটা গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে। লেটস সি। সোনালী আঁশ খুবই ভালো সিনারিওতে আছে। ক্যান্ডেল ওয়াইজ খুবই সুন্দর এসছে। দেখা যাক যে প্রপার একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা এখান থেকে। সোনালী লাইফের আজকের রিফ্লেকশন কিন্তু ভালো না। রেজিস্ট্যান্স টাইপ পেয়েছে এরকমই মনে হচ্ছে। সোনার বাংলা ইন্স্যুরেন্সও কিন্তু রিফ্লেক্টেড হয়েছে। স্কোয়ার টেক্স ভালো উপরের দিকে যেতে চাচ্ছে। সেম গোস ফর স্কোয়ার ফার্মা। এসএস স্টিল সিনারিও তো ডেফিনেটলি ভালো একটা ডাউন সুইং এর পরে। ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হলে কিন্তু এটাকেও যেমন আপসুইং হয়েছে, এখান থেকে একটা আপসুইং এক্সপেক্টেড। লো পেডের মধ্যে স্টাইল ক্রাফট এটা কনভেনশনাল সাপোর্টের কিন্তু আশেপাশেই আছে। ইন্ডেক্স প্লে করলে একটা আপসুইং হতে পারে। সামিট পাওয়ার ক্যানেল ওয়াইজ তো সেল সিনারিও ডাউন ট্রেন্ডের আপসুইং কিন্তু ছোটই হয়। দেখা যাক। টমিস টেক্সের মধ্যেও তো সবুজ আসতেছে। তো সবুজ মানে তো ভালো। এখন টেক্সটাইল সেক্টর কতটুকু প্লে করে, ইন্ডেক্স কতটুকু প্লে করে তার উপরে হয়তো ডিপেন্ড করবে। টেকনোড্রাগ আজকে তো একটা গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে। রিটেস্ট পেলে কিন্তু এটাই সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। ভলিউমটাও কিন্তু ইমপ্রুভ করার চেষ্টা করতেছে। তিতাস গ্যাসও কিন্তু ভালো। ক্যান্ডেল ওয়াইজ খুবই সুন্দর এসছে। একটা আপসুইং এক্সপেক্টেড। তো শ্রীফা আমার কাছে মনে হচ্ছে ট্রেন্ডটাই শেষ হয়ে গেছে। যেহেতু মুভিং এভারেজ 20 কে একবার ক্রসিং দিয়ে ফেলেছে, সো এখন কিন্তু ওকে ডাউন ট্রেন্ডের ফ্লোতেই ভাবতে হবে। এই যে দীর্ঘ সময় ট্রেন্ডি সিনারির মধ্যে ছিল, এখন হয়তো এরকম নাই। তো মুভিং অ্যাভারেজ 50 থেকে যদি একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারে, তাহলে কিন্তু নতুন করে আবার ভাবা যেতে পারে আরেকটা আপসুইং এর জন্য। টেলিকমিউনিকেশন সেক্টরাল গ্রাফও কিন্তু ভালো। এই যে একটা বাউন্স ব্যাক 2 দিনের কারেকশন এসে এটাকে রিটেস্ট বলতে চাচ্ছি। ইউসিবি আমার কাছে রিফ্লেকশন ভালো মনে হচ্ছে না। প্রপার কারেকশনের রিফ্লেকশনই মনে হচ্ছে। আর মুভিং এভারেজ থেকে দূরে সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা না। ইউনিলিভার ক্যান্ডেল ওয়াইজ লুকস ভেরি গুড। এই ধরনের ক্যান্ডেল পেলে তো আর একটা আপসুইং এক্সপেক্টেড হয়। জায়গাটাও ভালো। মুভিং এমএস 20 এর আশেপাশেই আছে। ইউনিক হোটেল ক্যান্ডেল ওয়াইজ ভালো আসতেছে। ভলিউমটাও অ্যাক্টিভ আছে। ইউনাইটেড পাওয়ার জেনারেশনও কিন্তু ভালো। কাউন্সিলিং এর পরে একটা কনসলিডেশন ছোট পরিসরে একটা আপসুইং এক্সপেক্টেড। উত্তরা ব্যাংক জায়গাটা ভালো। মুভিং এমএস আশেপাশেই আছে। দেখা যাক একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা। ওয়ালটন যে আনইউজুয়াল ভলিউম চলে আসছে, মানে আগামী দিন যদি সেম ভলিউম কন্টিনিউ না হয় তাহলে কিন্তু আনইউজুয়াল ভলিউম। সো লেটস সি যে আপকামিং ডেজ একটা সেলস জেনারেট করে নাকি আরো ভালো ভলিউম গেইন করে সুইংটা উপরের দিকে যায়। ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড তো ইন্ডেক্স প্লে করলে প্লে করে। সো এখান থেকেও যদি ইন্ডেক্স প্লে করে একটা আপসুইং হতে পারে। জাইন স্পিনিং এর মধ্যে আজকের ক্যান্ডেলের রিফ্লেকশন কিন্তু ভালো না। পরিশেষে আমরা যদি ইন্ডেক্সের 3 মিনিটের গ্রাফটা দেখতে চাই, সো আমি যেটাকে সবসময় এমফাসাইজ করি যে যে কোনো দেশের স্টক মার্কেট চলে হচ্ছে ট্রেন্ডের উপরে। যখন যে স্টক যে ট্রেন্ডের মধ্যে থাকে ওই ট্রেন্ডের ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী পারফর্ম করতে থাকে। তো সেই প্রেক্ষাপট থেকে যদি দেখি, আজকে 3 মিনিটের গ্রাফ কিন্তু প্রপার একটা ট্রেন্ডি সিনারিও। অল থ্রু মুভিং এভারেজ 50-র উপর দিয়ে কন্টিনিউ করেছে এবং প্রপার এই যে আপসুইং ডাউন সুইং আপসুইং ডাউন সুইং আপসুইং ডাউন সুইং করেই কিন্তু সুন্দর ট্রেন্ডি একটা সিনারিওর মধ্যে আছে। আর স্টক প্রাইস হচ্ছে মোমেন্টামের জায়গা। একবার মোমেন্টাম বায়ারের কাছ থেকে সেলারের কাছে গেলে সেলারের কাছে মোমেন্টাম থাকে, ওটা কন্টিনিউ করে। আবার সেলার থেকে মোমেন্টাম চেঞ্জ হয়ে বায়ারের কাছে আসলে সেটা আবার কিছুদিন কন্টিনিউ করে, যেটাকে আমরা সুইং বলতে চাই। সো এই পর্যায়ে তো মোমেন্টাম ডেফিনেটলি বায়ারের কাছেই মনে হচ্ছে। আবার যদি ডে চার্টে ফিরে আসি, জায়গাটা খুবই ভালো। এক্সপেক্টেড একটা আপসুইং হবে। এর আগেও যেমন আমরা আপসুইং দেখেছি, এইখানেও আপসুইং দেখেছি। সো এই আপসুইং এর সাথে যে সকল স্টক রিফ্লেক্টেড হচ্ছে ইন্ডেক্সের সাথে, সেই স্টকগুলাই সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। এখন যদি আপসুইংটা হয় তো প্রিভিয়াসলি আমাদের এই সুইং এর যে টপ এই জায়গা পর্যন্ত ইনিশিয়ালি তো ভাবা যেতে পারে, কিংবা সুইং এর যার উপরে গিয়েছিল এই জায়গা পর্যন্ত ভাবা যেতে পারে। তো এত দূর পর্যন্ত না ভেবে দেখি আপসুইংটা আসলে কন্টিনিউ হয় কিনা। তো আপকামিং ডেইজ প্রপার একটা আপসুইং হবে এবং ইন্ডেক্স ট্রেন্ডি সিনারিওর মধ্যে খুবই সুন্দরভাবে কন্টিনিউ করবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ডিসকাশনটি শেষ করতে চাচ্ছি। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। This is Shamir Rahman signing off from today's episode.